কুষ্টিয়ায় জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সারফেয়ার আব্দুল মান্নান গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। ছাত্র আন্দোলন দমন ও দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে সারফেয়ার আব্দুল মান্নান শিরোনামে গত ২৫ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে গত ৪ আগস্ট কুষ্টিয়া শহরে আন্দোলন দমনে এই সারফেয়ারের বিতর্কিত ভূমিকা ও দুর্নীতিতে যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় এই সারফেয়ারকে। সারফেয়ার মান্নান আমাদের কুষ্টিয়া সদর থানার মামলা নম্বর ৩১ 26/12/2024 এই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আমরা তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য এবং স্থানীয় জনগণের সহায়তায় 25/4/25 বিকালে সদর থানাধীন বারাদি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরও গ্রেফতারের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বিতর্কিত এই সারফেয়ারের জামিনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সারফেয়ার আব্দুল মান্নানের জামিনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উনি যে জামিনটা নিয়েছে আসলে এটা প্রশাসনের ভিতরে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়ে গেছে। পুনরায় তার রায় বহাল করতে হবে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে আমরা কুষ্টিয়ার সাধারণ জনতার আপামর জনতা ২৪ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এই রায় বহাল না রাখে আমরা কুষ্টিয়ার জনগণ এই হিন্দুকে এই কুষ্টিয়াতে থাকতে দেবো না। এত বড় দুর্নীতি লোক মান্নান, তাকে জামিন করার জন্য আমি মনে কুষ্টিয়ার যে সমস্ত প্রশাসক, জজ এবং আপনার বিচারপতি, ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের সাথে আতাত করে হাত করে বিশেষ কোর্ট বসে তাকে জামিন দিয়েছেন। ২৭ এপ্রিল সকালে কুষ্টিয়া জেলা জজ আদালত চত্বরে সুশীল সমাজ ও ছাত্র জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। এ সময় বক্তারা সারফেয়ার আব্দুল মান্নানের জামিন বাতিল ও গ্রেফতারের দাবি জানান। আমাদের এই কোর্টের কিছু অ্যাডভোকেট আছে, তাদের সমন্বয়ে একটা অর্থ বাণিজ্যের মাধ্যমে গতকালকে শনিবার আপনারা জানেন যে কোর্ট বন্ধ, সেখানে স্পেশাল কোর্ট বসায় তাকে জামিন দেওয়া হয়েছে। এটা আমরা বা আমাদের জানার বাইরে ছিল যে জামিন হয়েছে। যদি জানতাম তাহলে কালকে আমরা আবার নতুন করে সঙ্গে সঙ্গে আন্দোলনে আমরা লেগে